সবসময় হচ্ছে। সম্পূর্ণ বলা হয় একটাই, এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমাদের কথা একটাই, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই। আমরা সরকারকে বলবো, আমরা আশা করেছিলাম এই জুলাই পরবর্তী বাংলাদেশ ভারত বিরোধী বাংলাদেশে পরিণত হবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো সরকার কোন না কোনোভাবে আবার ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। ভারতীয় এজেন্ডাগুলোকে সরকার সহায়তা করে যাচ্ছে, প্রশাসন নিরবে তাদেরকে সহায়তা করে যাচ্ছে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে খুন করা হয়, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে হয়রানি করা হয়, আর প্রশাসন এগুলোকে তারা সুন্দরভাবে ঠান্ডা মাথায় খবর দিয়ে যাচ্ছে। আমরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলি তখন দেশের বিভিন্ন এজেন্সির লোকেরা মিডিয়াগুলোকে বলে দেয় আমাদের কথাগুলো যেন মেইনস্ট্রিম মিডিয়াতে প্রচার না করা হয়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, সরকারকে বলতে চাই, মিডিয়াকে বলতে চাই, এই বাংলাদেশ ভারতের সাথে কখনো মিলে যাবে না। আমরা কখনোই হিন্দুত্ববাদের আধিপত্যকে প্রতিষ্ঠিত হতে দেব না। যারা ইসলামের পক্ষে কাজ করবে তাদেরকে আমরা প্রতিহত করবো এবং যে কোনো মূল্যে হোক ইসলামকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের দেশে যখনই কোনো এই কুখ্যাত ইসলামের সমস্যা, কোনো ধর্ষণ করে, কোনো খুন করে, তখন প্রথম আমার ডেইলি স্টার সহ সকল মিডিয়াগুলো ওই সকল ধর্ষণ এবং খুনদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে। আমরা দেখেছি চট্টগ্রামের আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডের পর তারা কি করেছে। আমরা দেখেছি গাজীপুরে আসামি ধর্ষণের পর তারা কি করেছে। আমরা দেখেছি বুয়েটের মধ্যে এই যে কুখ্যাত স্বাধীন যে আল্লাহ নজরুল এবং তার পরিবারকে কটূক্তি করেছে এবং সর্বশেষ বুয়েটের ভাইরা তাদেরকে বিতাড়িত করেছে তাকে। সেই কুখ্যাত স্বাধীন সেও কিন্তু নিজেরা যেভাবে তাদেরকে ট্রেনিং দিয়েছে এই বুয়েটের এই ছাত্রকে। এমনিভাবে আমরা দেখেছি বাংলাদেশ সরকারের পুলিশ প্রশাসন বিবৃতি নিয়েছে গাজীপুরের যে কুখ্যাত ধর্ষক তার পক্ষে পুলিশ বিবৃতি নিয়েছে। এর মাধ্যমে পরিষ্কার এই দেশের প্রশাসনের যন্ত্রণে এখনো ইসলামের সদস্য বসে আছে। সুতরাং আমরা পরিষ্কার বলে দিচ্ছি সরকারকে, করেন এজেন্টগুলোকে এবং কুখ্যাত সন্ত্রাসী ইসকনের সকল সদস্যকে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। অনতিবিলম্বে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে তোমরা জাতীয় লড়াইকে হাতে নিয়ে আমরা এমন বিপ্লব গড়ে তুলব যে বিপ্লবের মাধ্যমে তোমার সরকার পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাআল্লাহ।